আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। অনেক সকাল বলতে প্রায় 6:30। এই তো ঘুম থেকে উঠেই আজকে বাহিরে বের হয়েছি হলো কচুর পাতা খুঁজতে। আমিও ঘুম থেকে উঠে পড়েছি আমার পিছ। আমার ছেলেটাও ঘুম থেকে উঠে পড়েছে। এইজন্য ওকে নিয়ে বের হয়েছি আমি আজকে বাহিরে আরকি কচুর পাতা খুঁজতে। সকাল খিচুড়ি রান্না করব আরকি কচুর পাতা দিয়ে। প্রত্যেকদিন একঘেয়েমি খাবার খেতে আর রুচি আসতেছে না মুখে। আমাদের বাসায় কেউ ঘুম থেকে ওঠে না। আমরাই ২ মেয়ে সবার আগে উঠে আরকি বাহিরে দিয়ে হাঁটাহাঁটি করতেছি, কচুর পাতা খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না। এদিকে একটু হাঁটতে দেখি ছোট কচুর পাতা। তাই ভাবলাম এগুলা দিয়ে আজকে রান্না করব। এই তো এদিকে আমি একটু ভিডিও করে তারপরে কচুর পাতা আরকি তুলতেছিলাম। আমার ছেলেটা আরকি আমার ফোনটা ধরে রেখেছিল। কচুর পাতা উঠানো শেষ করে এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। চারিপাশে কুয়াশা ঘেরা একদম মনে হচ্ছে শীতকাল। এদিকে আমরা কচুর পাতা উঠিয়ে আরকি এখন বাসায় চলে যাব। আর একটু ভিডিও করতেছিলাম দেখেন। এদিকে রোদ উঠেছে, এদিকে কুয়াশা একদম চারিপাশে ভরপুর। ভালোই লাগতেছিল আর হালকা ঠান্ডা। সেরকম গরম নেই। তারপরেই তো কচুর পাতা উঠিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। এখন কচুর পাতা ধোয়ার পালা। আমি আরকি ট্যাপটা ছেড়ে দিলাম। এদিকে দেখেন আমার হাতের অবস্থা কি। কচুর পাতা উঠাইলে এরকমই হয়ে যায়, হাত একদম কালো হয়ে যায়। এইদিকে একটা করে কচুর পাতা এখন আমি ধুয়ে তারপরে আরকি রান্নার জন্য প্রস্তুত করে নেব সবকিছু। আমি ভয়তে একটা করে ধুচ্ছিলাম। পুরো হাত আরকি ডুবিয়ে ধুচ্ছিলাম না। যদি হাতটা চুলকায় এইজন্য একটা করেই ধুচ্ছিলাম ২-৩ টা আঙুল দিয়ে। আসলে কচুর পাতা ধরতে ভয় করে যদি চুলকায় এইজন্য। কিন্তু তারপরেও করার কিছু নাই, ধুইতেই হবে। আমি কচুর পাতা ধোয়া শেষ করে রান্নাঘরে নিয়ে যাচ্ছিলাম। এদিকে ফারহান এখন আরকি আমাকে হেল্প করবে। সেই তো মাঝে এখন আমার অনেক কাজই করে দেয়। আর এদিকে কাজ তো করে, তারপরে কান্নাকাটি এগুলো তো আছে। আজকে কচুর পাতায় খিচুড়ি রান্না করতে এসে ২ ভাই-বোন আমাকে পাগল বানিয়ে ফেলছে। এইদিকে আমি রান্না করতে আসবো, ওইদিকে ওর আব্বু চা চাচ্ছে। তার চা বানাইতে গিয়ে এখন ২ ভাই-বোন কান্নাকাটি করতেছিল যে তারাও নাকি চা খাবে। ২ ভাই-বোনের চা তো বানিয়ে দিয়েছি কিন্তু ২ ভাই-বোন চা নিয়ে এত পরিমাণে মারামারি করতেছিল। এদিকে আমি আমাদের খিচুড়ি রান্না করব আর ওদেরকে কি খাওয়াবো ভাবতে তাই ভাবলাম ওদেরকে একটু সবজি খিচুড়ি রান্না করে দিই। অথচ কোনো সবজিই নেই বাসায়। কি আর করার, আলু পটল দিয়ে তাদেরকে একটু খিচুড়ি রান্না করে দিয়েছিলাম। তাদের খিচুড়ি রান্না করার পরে আমাদের খিচুড়িটা আরকি আমি কড়াইতে আজকে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। এদিকে আমি রান্না করতে আসছি, ফারহান এদিকে কাজ করতে আসছে। এই তো দেখতে আমার খিচুড়িটাও হয়ে গেছে। এই তো ২ জনের সাথে আমার চিল্লাইতে হয়। ২ ভাই-বোন মারামারি করে তাদেরকে সেটা থামাইতে হয়, আবার রান্নাও করতে হয়। এই তো সব মিলিয়ে ২ ভাই-বোন আজকে প্রচুর পরিমাণে বিরক্ত করেছে। এদিকে সব রান্না-বান্না আজকে আমাকে একাই করতে হইছে। তাদের শরীরটা ভালো না। দেখেন আমি রান্না করতেছি আর ২ ভাই-বোন আমার এখান থেকে জ্বালাই-টালাই চলে গিয়ে আবার টিউবওয়েলের উপরে যেয়ে দুষ্টুমি করতেছে। পানি নিয়ে আরকি বারান্দায় একদম ভরপুর করে ফেলছে। কি যে অবস্থা! এদের যত নিষেধ করি এরা সেই কাজগুলা বেশি করে। তারপর এদিকে দেখি তার আব্বু আবার গিটার বাজিয়ে স্টুডেন্টদের গান শোনাচ্ছে। তাই ভাবলাম আমি একটু শুনে আসি। অবশেষে খিচুড়িটা কেমন হলো খাইতে বসছি। এদিকে একটা পেঁয়াজ নিয়েছি, আমি একটু আচার নিয়েছিলাম আর একটু ডিম ভাজি। আমার ২ টা ছেলে-মেয়েকে নিয়ে আমি খাইতে বসে পাগল হয়ে গিয়েছিলাম। ওরা অর্ধেক একদম নষ্ট করেছে আর আমি খেয়েছি। কি আর করার কিছুই নেই। পোলাপান থাকলে এরকম করেই খেতে হয়। খাওয়া-দাওয়া শেষ করে রান্না করতে আসছি। তারপরে ২ ভাই-বোন এসে এখানে দুষ্টুমি করতেছে। এদিকে আমি রান্না-বান্না শেষ করে এসে দেখি ২ ভাই-বোন রুমের অবস্থা বেহাল করে ফেলছে। কি আর করার, এদেরকে মেরেও ঠিক করা যায় না, বকা দিয়েও ঠিক করা যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদের জন্য দোয়া করবেন যেন এদেরকে একটু বুদ্ধি হয়। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।